নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সঙ্গে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝালমুড়ির রেসিপি, সঙ্গে ঝালমুড়ির মশলাটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবো। দেখুন, এখানে ঝালমুড়ি বানাতে আমি নিয়েছি আধমালাই নারকেল, শসা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, লেবু, পেঁয়াজ। আরও অনেক কিছু লাগছে, সেটা আমি ঝালমুড়ি বানাতেই আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি কিছুটা নারকেল মালাই থেকে তুলে নিচ্ছি। দেখুন, আমি নারকেলটা তুলে নিলাম, বেশি নিইনি, যতটুকু আমার দরকার ঠিক ততটুকু করেই আমি নিচ্ছি। আর প্রথমে নারকেলটা তুলে সাইডে রাখলাম। দেখুন, এখানে পুরো শসাটা কিন্তু আমার লাগবে না, আমি অর্ধেক শসায় নিয়ে নিলাম। শসাটা নিয়ে প্রথমে আমি খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেব। দেখুন, এরকম ঝিরিঝিরি করে আমি শসাটা কেটে নিলাম। এইভাবে আমি সমস্ত কিছু প্রথমে কেটে নেব। ঝালমুড়ির মধ্যে যে লঙ্কাটা ব্যবহার করবেন সেটা কিন্তু ভীষণ পাতলা পাতলা করে কেটে নেবেন, আর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি পাতলা পাতলা করে লঙ্কাটা কেটে নিলাম, ধনেপাতাও কেটে নেব। দেখুন, এখানে সেদ্ধ করা আলু নিয়েছি, আলুটার খোসাটা ছাড়িয়ে আলুটাও কিন্তু টুকরো টুকরো করে কেটে নেব। আর আলু কিন্তু ঝালমুড়ির জন্য যদি আলু সেদ্ধ করবেন অবশ্যই কিন্তু সেটা খোসা সমেত সেদ্ধ করবেন। দেখুন, আলুটাও আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে আলুটাও কিন্তু আমি তুলে নিলাম। আরও অনেক কিছু ঝালমুড়িতে দেবো আমি, সেগুলো আমি ঝালমুড়ি বানাতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখুন, ঝালমুড়ির মশলা বানাতে আমি এখানে নিয়েছি সব 1 টিস্পুন করে নিয়েছি। এখানে নিয়েছি জিরে, ধনে, মৌরি, কালো সর্ষে, আর এখানে কাশ্মীরি লঙ্কা নিয়েছি একটু ফ্লেভারের জন্য। এখানে নিয়েছি 1 টুকরো দারচিনি আর 2টো ছোটো এলাচ। প্রথমে এই মশলাটাকে শুকনো অবস্থায় খুব ভালো করে নেড়ে নেব। আপনারা কিন্তু এই ধরনের মশলা বানিয়ে ঘরে স্টোরও করতে পারেন। এটা কিন্তু 6 থেকে 8 মাস কোনোভাবেই নষ্ট হয় না, তো আপনারা ঘরে স্টোরও করতে পারেন। এবার মশলাটা আমার রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুটা এই মশলাটা আমি কিছুক্ষণ এই গরম ফ্রাই প্যানের মধ্যেই রেখে দেবো। তারপর ঠান্ডা করে আমি এটা পুরো গুঁড়ো করে নেব। দেখুন, ঝালমুড়ি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মুড়ি। এবার মুড়িতে এবার সমস্ত কিছু এক এক আমি দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি ভাজা বাদাম। আপনারা চাইলে কিন্তু শুকনো কড়াইয়ে নেড়ে সেই বাদামও ব্যবহার করতে পারেন। আমি এখানে ভাজা বাদাম ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি ছোলা সেদ্ধ, দিচ্ছি মটর সেদ্ধ। এগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, নাহলে তো আরও সময় লাগতো। দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা নারকেল, শসা, কাঁচা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনেপাতা, কাঁচা লঙ্কা, সেদ্ধ করে রাখা আলু, দিয়ে দিচ্ছি এখানে ঝাল চানাচুর, গাঁঠিয়া ভাজা। আপনারা চাইলে কিন্তু ঝুড়ি ভাজা বা সেও ভাজাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি অল্প হালকা, আর কি এটাতে ঝালই নেই বলতে গেলে, সেরকম আর একটুখানি চানাচুর। দেখুন, দিয়ে দেবো পরিমাণ মতো বিট নুন, দিয়ে দিচ্ছি চাট মশলা, মুড়ি মশলা, আর দিচ্ছি হচ্ছে আচারের তেল। যে আমের আচারটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগে, সেই আমের মশলা সমেত তেল, একটা আমও তার সঙ্গে দিয়ে দিলাম। কালারটা দেখুন কি সুন্দর এসছে। রোদে দিয়েছি, রোদে দেওয়ার পর যে আমের আচারটা আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি আপনারা চান তো আমার পেজে গিয়ে আপনারা দেখতে পারেন, ভিডিওতে আছে রেসিপিটা। এবার আমি মুড়িটাকে খুব ভালো করে মেখে নেব। দেখুন, এটাতে মাখতে আমার অসুবিধা হচ্ছে, সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম, মাখতে খুব সুবিধা হবে। এবার ঝালমুড়িটাকে আমি মেখে নেব। আমার ঝালমুড়িটা আর তার সঙ্গে ঝালমুড়ি যে মশলাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু
আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু আপনারা জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, একটু একে অপরের সঙ্গে একটু শেয়ার করে দেবেন, আমার পাশে থাকবেন। আর যেখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন। দেখুন মুড়িটা কি সুন্দর করে আমার মাখা হলো, রেডি হয়ে গেল আমার ঝালমুড়ি। এবার এটা আমি পরিবেশন করব। ধরুন আমি এরকম একটা কোণ বানিয়ে নিয়েছি পেপারে, এবার এর মধ্যে ঝালমুড়িটা দিয়ে দেবো। সমস্তটাই ছোয়াটার মধ্যে ধরে গেল। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো নারকেল। দেখো রেডি হয়ে গেল আমার ঝালমুড়ির রেসিপি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।